তো আমার প্রিয় বালের বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো गजब बेइज्जती है। আছো। তো আজকে আমি রিভিউ করবো রক্তবীজ 2 মুভিটা নিয়ে। তো মুভিটা কেমন হচ্ছে সেটা আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি রিভিউ দেখা পছন্দ করো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এই চ্যানেলে সবসময় রিভিউ করে থাকি। তো রক্তবীজ মুভি আসছিল 2023-এ, সেটার সেকেন্ড পার্ট এটা। তো এই মুভিটা কেমন হচ্ছে সেটা বলবো। তো এটা একটা অ্যাকশন থ্রিলার ফিল্ম, যেটা মানে সেন্সর বোর্ড ইউএস সার্টিফিকেট দিছে। তো মুভিতে কাস্ট আছে কে কে সেটা বলি। এই মুভিতে কাস্ট আছে তোমার হলো আবির, অঙ্কুশ, ভিক্টর ব্যানার্জি, তারপর মিমি চক্রবর্তী, তারপর কোশানি, কাঞ্চন, বহুত ভালো ভালো অ্যাক্টররা কিন্তু এই মুভিতে কাজ করছে। তো এই মুভির ডিরেক্টর হলো নন্দিতা রয়। তো এই মুভিটা তোমার হলো 2 ঘন্টা 31 মিনিটের মুভি। তো মুভিটা কেমন সেটা বলবো। এই মুভির ছোটো করে একটা কাহিনীর কথা বলি। এই মুভিতে অ্যাকচুয়ালি ঘটনাটা কি, তো রক্তবীজ মুভিতে কিন্তু ওই যে মুনির আলী নামের একটা ব্যক্তিকে মারছিল। তো সেই মালটা কিন্তু জিন্দা আছে। তো সেই মালটা একটা প্ল্যান বানাইছে M2 বলে। তো সেই প্ল্যানটা বিফল করার জন্যে তোমার হলো পঙ্কজ সিংহ নামের একটা পুলিশ অফিসার, তাদের একটা টিম বানায়। তারা বাংলাদেশে যায়, মানে এই অপারেশনটা চলায়। বাকি এই মুভিটা দেখার জন্য তোমরা হলে যাইতে পারো, কারণ সম্পূর্ণ কাহিনীটা বলি এই মুভির মজাটা নষ্ট হয়ে যাব। তো আমি যদি বলি আমার কাছে এই মুভিটি কেমন লাগছে, আমার কাছে এই মুভিটা টুকটাক ভালোই আছে, খারাপ না। তো এই মুভির নাম রাখছে রক্তবীজ নামের মানেই জানে না এরা। এই তোমার হলো যে বানাইছে আর কি মুভিটা, রক্তবীজের 12টা বাজায় দিছে। তো অ্যাকচুয়ালি রক্তবীজ নামটা কিন্তু এই ধরনের হয় না। সে রক্তবীজ যদি মুভির নাম থাকে তাহলে মুভিটা অন্য ধরনের হওয়া লাগছিল। যেরকম কিছুদিন আগে কাজলের মা মুভি বাড়াছিল, এই মুভিটা রক্তবীজ নাম দিছিল, ঠিক আছে, কিন্তু এই মুভির নামটা অন্য থাকা লাগছিল। রক্তবীজ নামটা না হলেই ভালো হতো। তো এই মুভির যদি মিউজিকের কথা বলি, মিউজিকগুলো খুব সুন্দর হয়েছে। মিউজিক বিজিএম সাউন্ড খুব ভালো হয়েছে। আর ভিএফএক্স অনেকেই ভালো আছে, খারাপ না। তো বাকি এই মুভিতে যে তোমার যে ডাইরেকশন আছে, ডাইরেকশনগুলো খুব ভালো হয়েছে। আর এই মুভির সেকেন্ড হাফ থেকে ফার্স্ট হাফটা অল্প ভালো লাগছে। অ্যাকচুয়ালি মুভিটা শুরু হয় কিন্তু ফার্স্ট পার্ট যেখান থেকে শেষ হয় সেখান থেকেই শুরু হয় আবার মুভিটা। তো আমার কাছে এই মুভিটা অ্যাভারেজ লাগছে। এই মুভির ক্লাইম্যাক্সটা খুব ভালো দিছে। এই মুভিতে আবির খুব ভালো কাজ করছে। সে একটা পুলিশ অফিসারের চরিত্রে খুব ভালোভাবে তার মানে ভূমিকাটা পালন করছে। অঙ্কুশকে ভালোভাবে রিপ্রেজেন্ট করছে এই মুভিটাতে। সে একটা তার বিষয়ে বলবো না, সে অ্যাক্টিং খুব ভালো করছে এই মুভিটাতে, আমার খুব ভালো লাগছে। বাকি সবাই যতগুলো আছে, মিমি চক্রবর্তী খুব ভালো অ্যাক্টিং করছে। তারপর কোশানি, কাঞ্চন অল্প কমেডি করার চেষ্টা করছে, সেটাও খুব ভালোই আছে, খারাপ না। বাদ বাকি এই মুভিটা তোমরা সিনেমা ঘরে যায় দেখতে পারো। পূজার ভিতরে এরকম মুভি আইছে, দেখা যায় আর কি, খারাপ না, পয়সা উসুল মুভি বলা যায়। তো বাকি এই রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে বলে দিও। আর সাবস্ক্রাইবটা কি তোমার দাদু করে দিব। আর তোমরা এই মুভিটা দেখে আমাকে কমেন্ট করে বলে দিও মুভিটা কেমন লাগছে তোমাদেরকে। বাকি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আবার।